আমি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট দেখতেছিলাম আর কিছু হুজুরদের কিছু পোস্ট দেখতেছিলাম কিছু নন হুজুর যারা মুসলমান তাদের কিছু পোস্ট দেখতেছিলাম এবং সবার পোস্ট দেখে না আমার খুব বিরক্ত লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে এরা কত স্টুপিড। মানুষের বিপদ হইতে পারে, বিপদ তো সবখানে হয়, কোন দেশে বিপদ হয় না? সব দেশে একটা না একটা ন্যাচারাল ডিজাস্টার হয়। বাংলাদেশে প্রতি বছরে পানি হয়, এমন বন্যা হয় যে বন্যাতে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলা ভাইসে থাকে, ডেথ হয়ে যায়, বুড়া বাবা মা, ইয়াং অ্যাডাল্ট সবাই মারা যায়। গাছে মানুষরা ঝুলে থাকে, ছোট ছোট বাচ্চারা ঝুলে থাকে। তারপরে ভূমিকম্প হয়, তারপরে কত রকমের অন্য রকমের ন্যাচারাল ডিজাস্টার হয়। আর আমেরিকাতে আগুন লাগছে লস অ্যাঞ্জেলেসে, এই জন্য সবাই বলতেছে, এক একজন এক এক কথা বলতেছে, এটা আমেরিকার কার্মা, এটা এক ধরনের আমেরিকার শাস্তি। কারণ আমেরিকানরা, লস অ্যাঞ্জেলেস একটা উশৃঙ্খল একটা সিটি, এদের কাজকর্ম উশৃঙ্খল, এদের কিসব কিসব বলতেছে। তা আমার কথা হচ্ছে কি যে বাংলাদেশ তো একটা মুসলমান দেশ, তো বাংলাদেশে যখন ন্যাচারাল ডিজাস্টার হয় ওটা কিসের জন্য হয়, ওটা কার অপরাধে হয়, ওটা কার শাস্তি হিসেবে নেওয়া হয়? তখন আল্লাহ তাআলা তো মুসলমান দেশ বাংলাদেশ, এই জন্য বাংলাদেশকে কোনো প্রবলেম দেওয়ারই কথা না, বন্যা হওয়ারই কথা না, ভূমিকম্প হওয়ারই কথা না। তো তারপরেও তো হইতেছে, তাই না? তো আমার কথা হচ্ছে যে যেই আমেরিকাকে নিয়ে এত ক্রিটিসাইজ করতেছে হুজুররা বা যারা মুসলমান, তারা একই মুসলমান বলেন হুজুর বলেন, যারা আমরা বাংলাদেশি যারা বিদেশে থাকে বা বাংলাদেশে যদি কখনো দুর্ঘটনা ঘটে তখন ফকিরের মতো দুই হাত পেতে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আর সেই ভিক্ষাটা কারা দেয়? আমেরিকানরা দেয়। তো এই পাপি জাতের ভিক্ষা দুই হাত পাইতে যখন চাওয়া হয় এবং সেই ভিক্ষার জন্য আপনাদের জিহ্বায় পানি পড়তে থাকে যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে ভিক্ষা দাও। ফকিরের দেশ নাম্বার ওয়ান, ফকিরের দেশ, গরিবের দেশ, ফকির দেশ থেকে যাদের জন্ম, ফকিরের দেশে জন্ম, সেই ফকিরের দেশ থেকে দেশে থেকে আর এক দেশের মানুষকে সমালোচনা করতেছে। আরে ফকিরের বাচ্চারা, এতই মুসলমান 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 করতেছো, তাহলে যখন তোমাদের বিপদ হয় তখন তোমরা এই আমেরিকার ভিক্ষা চাইতে তোমাদের লজ্জা করে না? তখন মনে থাকে না যে এরা পাপের টাকা, পাপের টাকা দিলে তোমাদের সমস্যা হবে? আমি সামান্য একজন মানুষ, আমার একটা ছোট্ট একটা ফেসবুক পেজ আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি যখনই লাইভে যাই তখনই আপনারা দেখি আমার কাছে খালি টাকা চান, হেল্প চান। আমার টাকা নাই, আমার এই নাই, আমার ওই নাই। আমি তো আমেরিকাতে থাকি, লস অ্যাঞ্জেলেসে থাকি। তা আমার এই দেশের ইনকাম, এই দেশের চলাফেরা, এই দেশের উঠা বসা, এই দেশের পয়সা, সেটা আপনাদের চাইতে কষ্ট লাগে না? বা তখন আপনাদের মুসলমানের খারাপ লাগে না যে হায় রে, এই মহিলা তো আমেরিকার পাপের দেশে থাকে, তাহলে এর থেকে পয়সা জানতে চাই আমি। আর যখন বাংলাদেশে কোনো খারাপ দিন যায় তখন ফকিরের মতো আমেরিকার টাকার দিকে সবাই তাকায় থাকে। তো আপনারা যারা হুজুর বা যারা মুসলমান, যারা এরকম ফালতু কমেন্ট করতেছেন, তাদের জন্য বলতেছি, এগুলো ফালতু কমেন্ট করবেন না। বাংলাদেশে কি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয় না? হয় না? মুসলমান দেশ বলে কি আমাদেরকে আল্লাহ কোনো বিপদ দেয় না? অশিক্ষিত মানুষের মতো কথাবার্তা বলে সবগুলা, মেজাজটাই খারাপ করে দেয়।